নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার, আজকের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং এবং এই অনুষ্ঠানটিকে যদি আপনারা বুঝে যান তাহলে পরে আপনাদের জ্যোতিষ শেখার বিষয়কে কেন্দ্র করে বেশ অনেকটাই জ্ঞান আজকের অনুষ্ঠানটিকে অর্জন করতে পারবেন। দেখুন, লিখেছি গ্রহ গোচর এবং অষ্টক বর্গ, অর্থাৎ বর্তমান গোচরে গ্রহ ভালো ফল দেবে কি, মানে বর্তমান গোচরে গ্রহ ভালো ফল দেবে না খারাপ ফল দেবে, এই বিষয় নিয়ে আপনি কি করে বুঝবেন। বর্তমান গোচর মানে এই বর্তমান সময়ে যে আকাশে গ্রহরা ঘুরছে, সেই গ্রহরা বিভিন্ন ভাব থেকে ঘুরছে, তাহলে পরে এই ব্যাপারটা মানে আপনি কি করে বুঝবেন গ্রহটি আলটিমেটলি ভালো ফল দেবে না খারাপ ফল দেবে। দেখুন, আমরা বর্তমান গোচর বেশিরভাগ সময় রাশি থেকে দেখি। তো আমাদের মনের মধ্যে একটি চিন্তা ভাবনা কাজ করে এবং শাস্ত্রীয় বইকে ঘেঁটেও যদি দেখি তাহলে এই চিন্তা ভাবনার সঙ্গে শাস্ত্রীয় বইয়ের প্রায় কিছুটা একমত রয়েছে। আমরা অনেক সময় বলি যে রাশির একাদশ ঘরে, মানে চন্দ্র হচ্ছে রাশি, রাশির একাদশ ঘরের মধ্যে যদি শনি পাস করে তাহলে পারে খুবই ভালো সময়। রাশির 9th হাউস থেকে যদি বৃহস্পতি পাস করে তাহলে খুবই ভালো সময়। রাশির যদি আমরা দেখি যে ধরো দশম ঘর থেকে, রাশির দশম ঘর থেকে মঙ্গল পাস করছে তাহলে খুবই ভালো সময়। কিন্তু আলটিমেটলি এটা কি ভালো সময়, মানে এটা কি ভালো ফল দেবে, এটা আমরা কি করে বুঝবো? এটা অষ্টক বর্গ থেকে আমরা বুঝতে পারবো। এইটা অষ্টক বর্গ, অষ্টক বর্গের একটি পার্ট হচ্ছে ভিন্নাষ্টক বর্গ। দেখুন, আমাদের হাতের কাছে ল্যাপটপ, মোবাইল এগুলো সব রয়েছে, আমরা খুব কুইকলি অষ্টক বর্গ বার করে ফেলতে পারবো। অষ্টক বর্গে কিন্তু 1 2 3 4 করে রাশি সংখ্যা লেখা থাকে, এগুলো কিন্তু মেষ থেকে শুরু হচ্ছে, এটা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, এবারে কি করতে হবে, দেখুন গ্রহ গোচর অষ্টক বর্গ। দেখুন, গ্রহ গোচর এবং অষ্টক বর্গ এইটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটা আমাকে অনেক কথা বলে দেবে। প্রথমে আমাকে দেখতে হবে যে আমার এই মুহূর্তে কোন গ্রহের দশা চলছে, আমার এই মুহূর্তে কোন গ্রহের দশা চলছে বা আমার কোন গ্রহের অন্তর্দশা চলছে। রাহু কেতুকে ছাড়া দেখবেন, হ্যাঁ, কোন গ্রহের দশা চলছে। এবারে দেখুন, সেই যেই গ্রহটি, মানে বিশেষ করে মহাদশার দিকে তাকাবেন, যেই গ্রহটির মহাদশা চলছে সেই মহাদশার অধিপতি গোচরে কোন ভাব থেকে পাস করছে। মনে করা যাক আপনার এই মুহূর্তে মঙ্গলের মহাদশা চলছে, তাহলে মনে করা যাক মঙ্গল এখন এই ঘরটা থেকে পাস করছে, এই ঘরটা থেকে পাস করছে, আপনার মনে করা যাক বৃষ রাশি, মনে করা যাক, তাহলে তৃতীয় ঘর থেকে মঙ্গল পাস করছে। ঠিক আছে, এখন আকাশের মধ্যে মঙ্গল এই ঘর থেকে পাস করছে। ভালো করে বুঝুন, প্রথমে দেখতে হবে যে আপনার কোন মহাদশা চলছে, তারপরে দেখতে হবে সেই মহাদশার অধিপতিটি কোন ভাব থেকে আপনার পাস করছে। তাহলে আমরা মনে করলাম কি এই ঘর থেকে পাস করছে মঙ্গল, মানে মঙ্গলের মহাদশা চলছে এবং মঙ্গল তৃতীয় ঘর থেকে পাস করছে। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বুঝুন। এবার দেখুন, যেই ভাব থেকে মঙ্গল পাস করছে, মানে যেই ভাব থেকে মঙ্গল যাচ্ছে ভিন্নাষ্টক বর্গে, দেখুন যে এই যে কুম্ভ রাশির ঘরটাকে মঙ্গল কতগুলো পয়েন্ট দিয়েছে, কতগুলো পয়েন্ট দিয়েছে মঙ্গল। ভিন্নাষ্টক বর্গে আরামসে পেয়ে যাবেন, ল্যাপটপ হোক মোবাইল হোক খুলে। তাহলে ভিন্নাষ্টক বর্গে দেখবেন মঙ্গল এই কুম্ভ রাশির ঘরটাকে কতগুলো পয়েন্ট দিয়েছে, হয়ে গেল। এবারে দেখবেন মঙ্গল ছাড়া, মঙ্গল ছাড়া
এই ভাবটিকে, এই যে মঙ্গল কুম্ভ রাশি দিয়ে যাচ্ছে, মঙ্গল ছাড়া এই ভাবটিকে আর অন্য কোন কোন গ্রহ পয়েন্ট দিয়েছে, অন্য কোন কোন গ্রহ পয়েন্ট দিয়েছে, এবার সেই গ্রহগুলোকে লিখে রাখুন। ওকে, এবার দেখুন যে সমস্ত গ্রহরা সেই ভাবকে বিন্দু দিয়েছে, তার মানে হচ্ছে কি, যে দশাপতি ওখান থেকে গোচর করছে, সেই গোচরে অন্য গ্রহরা বিন্দু দেওয়ার ফলে সেই গ্রহগুলো, অর্থাৎ যেই গ্রহগুলো বিন্দু দিয়েছে ওই গ্রহগুলোর কোনো আপত্তি নেই, এরকম ব্যাপারটাকে মনে রাখবেন। অর্থাৎ ভালো করে বলুন, ধরুন মঙ্গল কুম্ভ রাশি দিয়ে পাস করছে, তাহলে এবার এই ঘরটাকে হয়তো শনিও বিন্দু দিয়েছে, হয়তো বৃহস্পতিও বিন্দু দিয়েছে, মানে পয়েন্ট দিয়েছে। হ্যাঁ, তাহলে পারে শনি বা বৃহস্পতির কোনো আপত্তি নেই, মঙ্গল এখান থেকে পাস করলে পারে। এবারে দেখুন, এই হিসাবটাকে মাথায় রাখবেন যেহেতু, এবার দেখুন যেই গ্রহগুলো বিন্দু দিয়েছে, যেই যে সমস্ত গ্রহরা বিন্দু দিয়েছে, সেই সমস্ত গ্রহের কারকতা ও সেই সমস্ত গ্রহরা যেই ভাবের মালিক, সেই ভাব সম্পর্কে আপনি শুভ ফল পাবেন। মাথায় গেল? এবার ধরুন, ভালো করে বুঝুন কথাগুলোকে, একটু স্টেপ বাই স্টেপ বুঝে নিন, কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝবেন। ধরুন মঙ্গল এখান থেকে পাস করছে, তাহলে মঙ্গল এখান থেকে পাস করার জন্য বৃহস্পতিও বিন্দু দিয়েছে, শনিও বিন্দু দিয়েছে। এবার আমরা একটি কথা জানি যে চন্দ্রের তৃতীয় ঘর থেকে মঙ্গল যদি গোচর করে তাহলে এটা শুভ। এবারে এই শুভটা শুধু মঙ্গল কেন্দ্রিক নয়, এখানে অন্য যে গ্রহগুলো বিন্দু দিয়েছে বা পয়েন্ট দিয়েছে, বা এদের কোনো আপত্তি নেই পয়েন্ট দিয়েছে মানে, সেই গ্রহগুলোর কারকতাও আপনি ভালোভাবে পাবেন, কারণ যেহেতু মঙ্গলটা ভালো, চন্দ্রের তৃতীয় দিয়ে পাস করছে, মঙ্গল ভালো, তাহলে এই গ্রহটার কারকতা অনুসারে ভালো ফল পাবেন। এবং এই দুটি গ্রহ যেই ভাবের অধিপতি হবে আপনার, যেমন আপনার যদি দেখি যে বৃহস্পতিও বিন্দু দিয়েছে, শনিও বিন্দু দিয়েছে, তাহলে বৃহস্পতি শনি কে কে, ধরুন ধনুরাশির অধিপতি বৃহস্পতি, এই ঘরটার অধিপতি শনি, দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরের হচ্ছে শনি, চতুর্থ ঘরের বৃহস্পতি, এই চারটি ঘর কেন্দ্রিকই আপনি ভালো ফল পাবেন। এরকম করে কিন্তু বিষয়টাকে দেখতে হবে। তো এরকম ভাবে যদি বিষয়টাকে দেখেন, তাহলে পরে কিন্তু অনেক ভালো রেজাল্ট আসবে। আবার আপনি উল্টো ভাবে দেখতে পারেন যে আমার এখন কোন গ্রহের অন্তর্দশা চলছে, অন্তর্দশাপতিরা খুব গুরুত্বপূর্ণ হয়, এবং আপনি দেখলেন যে আপনার কোন ভাব দিয়ে অন্তর্দশাপতি পাস করছে, এটাকে দেখতে হবে। অন্তর্দশাপতি কোন ভাব দিয়ে গোচর করছে, এবার আপনি দেখলেন ভিন্নাষ্ট বর্গে অন্তর্দশাপতি ওই ভাবটা, যেই ভাব দিয়ে পাস করছে ওই ভাবটাকে কত পয়েন্ট দিয়েছে। যদি দেখা যায় যে সে মানে কত পয়েন্ট দিয়েছে, তার থেকে বড় কথা হচ্ছে, হ্যাঁ কত পয়েন্ট দিয়েছে এটা তো দেখতেই হবে, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে হবে ওই ভাবটাকে আরো অন্যান্য গ্রহ কত পয়েন্ট দিয়েছে, মানে অন্যান্য গ্রহ কে কে কোন কোন গ্রহ পয়েন্ট দিয়েছে। তাহলে অন্ততঃসত্ত্বা যদি আপনার চন্দ্র থেকে ভালো অবস্থায় থাকে, তাহলে ওই যে অন্যান্য গ্রহরা পয়েন্ট দিয়েছে সেই গ্রহগুলো বুস্ট আপ হবে কিন্তু এই অন্ততঃসত্ত্বা এখান থেকে পাস করার জন্য। এবার একটি ছোট হিসেব করে দিই। দেখুন, ধরুন একজন মানুষের মনে করা যাক বৃশ্চিক রাশি, একজন মানুষের মনে করা যাক বৃশ্চিক রাশি। এবারে ধরুন এইখানে বৃহস্পতি জুন মাস জুলাই মাস থেকে চলে আসবে। এবারে সবাই বলবে, বিভিন্ন অ্যাস্ট্রোলজার বলবে যে চন্দ্রের নবম স্থানে বৃহস্পতি এসে গেছে, এবার তো বৃশ্চিক রাশির ভাগ্যের উন্নতি আর দেখতে হবে না, মানে এত ভালো হয়ে যাবে চিন্তার বাইরে। হলো, কথাটা শোনা হলো, শুনে তো বৃশ্চিক রাশি খুবই আনন্দে রয়েছে যে এবার তোমার ভাগ্যের উন্নতি হবেই হবে। কিন্তু অষ্টক বর্গে আমি দেখবো, অষ্টক বর্গে দেখবো বৃহস্পতি এই ঘরটাকে পয়েন্ট দিয়েছে কিনা দেখবো। যদি পয়েন্ট না দিয়ে থাকে তাহলে এখান থেকে নবম থেকে বৃহস্পতি চলে যাবে, সেই মানে পয়েন্ট যদি না দেয় তাহলে এই যে বৃশ্চিক রাশির যে ভাগ্যের ডেভেলপমেন্ট করবে বলে মনে করছিল, এটা কিছুই হবে না, আপনি এরকম দেখতে পাবেন। এবার ধরুন এই বৃহস্পতি এখানে রয়েছে, কিন্তু এখানে বৃহস্পতি কোনো পয়েন্ট বিশেষ করে দেয়নি, কিন্তু এখানে কিন্তু পয়েন্ট দিয়েছে শনি। মনে করা যাক, মনে করা যাক একটা 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 উদাহরণ দিচ্ছি, শনি দিয়েছে। তাহলে শনি যেই ঘরের অধিপতি বৃশ্চিক রাশির জন্য, শনি কোন ঘরের অধিপতি, তৃতীয় ঘর চতুর্থ ঘর, এই ঘর কেন্দ্রিক লাভ সেই জাতক পাবেই পাবে। দেখুন অষ্টক বর্গের হিসাবটা যদি আপনি ভালো করে বুঝে যান, তাহলে পারে কিন্তু আপনার ক্ষেত্রে
খুব কঠিন হবে না কিন্তু, মানে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আসলে আমি কি কথাটা বলতে চাইছি। এরকম ভাবে যদি আপনি গোচর এবং অষ্টবর্গ দেখেন তাহলে অনেকটাই আপনি ক্লিয়ার হতে পারবেন। যাই হোক, আশা করছি আজকের অনুষ্ঠানটা হালকাভাবে কিছুটা বোঝাতে পারলাম। এই দেখুন, এগুলো বড় বড় অনুষ্ঠান, অনেক কথা বলতে হয়। তো আম, অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো বলবেন, লিখে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে দেখা করব। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।